দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। শুরু করছি নারদ নারদ। লোকসভা ভোটের তৃতীয় দফা সম্পূর্ণ হলো আজ। বাংলার 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে শুরু থেকে নজর ছিল জঙ্গিপুরের দিকে, কারণ ভোটের শুরুতেই অশান্ত জঙ্গিপুরের রঘুনাথগঞ্জ। তৃণমূল ব্লক সভাপতি ও বিজেপি প্রার্থীর হাতাহাতি, শীতলকুচির ঘটনা টেনে বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের হুঁশিয়ারি, আর জানিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কমিশনে নালিশ তৃণমূলের। প্রথমেই আপনাদের সামনে তুলে ধরব প্রতিবেদন। 2021 বিধানসভা ভোটে রক্তাক্ত শীতলকুচি। কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ভোটারদের। ভোটের খবরে সেই স্মৃতি এখনো টাটকা। এবার 24 লোকসভা ভোটে বিজেপির গলায় শীতলকুচি। কি বললেন জঙ্গিপুরের বিজেপি প্রার্থী? বুথ রিগিং করে কেউ ছাড় পাবে না। প্রয়োজনে 21 বিধানসভায় শীতলকুচি আমরা শুনেছিলাম, সেটা কোনো করতে পারে নির্বাচন কমিশনারের নিরাপত্তা রক্ষীরা। ধনঞ্জয় ঘোষের শীতলকুচি মন্তব্যে সরব তৃণমূল। উনি ওনার নিজের দলের ফায়দা নেওয়ার জন্য তিনি এসবগুলো করছেন বলছেন আর কি, কিন্তু মানুষ এগুলোতে সাথ দেবেন আর কি। মানুষ শান্তি শৃঙ্খলা এবং উন্নয়নকে বেছে নিয়েছেন, এটা পরিষ্কার। ভোটাররা লাইনে দাঁড়িয়েছিল শান্তিপূর্ণ ভোট দেওয়ার জন্য, ভোটারদের সাথে ধাক্কাধাক্কি করলেন, একটা ভোটারের গায়ে হাত তুললেন, তারপর সিআরপিএফ সাথে নিয়ে গিয়ে ভোটারদের ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, যাতে ভোট পর্ব নষ্ট করে দেওয়া যায়। জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের বুথে উত্তেজনা। তৃণমূল নেতার সঙ্গে বচসা, হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। তৃণমূল ব্লক সভাপতিকে ধাক্কা দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ। এরপরই তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে রঘুনাথগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী। 44 নম্বর বুথে গিয়েছিলাম, সেখানে আমার উপর আক্রমণ করা হয়েছে, হামলা করা হয়েছে। এই কারণে আমি লিখিত অভিযোগ করেছি। ও ভিতরে বুথে ঢুকে কিছু লোককে নিয়ে ভোটারকে আপনার কনভিন্স করছে, হ্যাঁ ভোটারকে ইগনোর করছে। আমি সেটা বলেছি যে ভোটারকে কেন আপনি কনভিন্স করছেন, তার প্রতিবাদে আমাকে গায়ে ধাক্কা দিয়ে আমাকে এখানে এই করছে। শীতলকুচির মতো ঘটনার উদাহরণ টেনে বিজেপি প্রার্থীর হুঙ্কারে তুঙ্গে রাজনৈতিক চাপানুতর। ধনঞ্জয় ঘোষের নামে কমিশনে নালিশ তৃণমূলের। কলকাতা টিভি। 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচি কাণ্ড রাজ্য রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছিল। আর 2024 লোকসভা নির্বাচনে জঙ্গিপুরের মাটিতে দাঁড়িয়ে শীতলকুচির প্রসঙ্গ টানলেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। আর এই নিয়ে আজকের আলোচনা নারদ নারদে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতৃত্ব, জেলা তৃণমূল নেতৃত্ব হাবিবুল্লাহ। আপনাকে স্বাগত জানাবো হাবিববাবু আজকের এই আলোচনায়। পাশাপাশি বিজেপির জেলা সভাপতি রয়েছেন শাখারব সরকার। শাখারব বাবু, আপনাকেও স্বাগত জানাবো। অন্যদিকে কংগ্রেসের তরফে রয়েছেন কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ যাদব। ধীরেন্দ্রনাথ বাবু, আপনাকেও স্বাগত জানাবো আজকের এই আলোচনায়। আমি প্রথমেই হাবিববাবু আপনার কাছে যাব। তৃণমূল নেতৃত্ব, জেলা তৃণমূল নেতৃত্ব হাবিবুল্লাহ রয়েছেন এই আলোচনায়। হাবিববাবু, আমরা দেখেছি শীতলকুচি কাণ্ডে যে অভিযোগ আপনাদের তরফে বারবার করা হয়েছে, যে প্রকাশ্যে কেন্দ্রীয় বাহিনীর এই গুলি এবং 4 জন নিরীহ মানুষের প্রাণ যায়, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছেন এই শীতলকুচি কাণ্ড নিয়ে। তাহলে আজকের যে প্রকাশ্যে হুঁশিয়ারি বিজেপি নেতার এবং কেন্দ্রীয় বাহিনীকে একেবারে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আপনাদের যেমনটা মত যে কেন্দ্রীয় বাহিনী যতটা বিজেপির তরফে চাওয়া হয়েছিল সেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হচ্ছে, তারপরেও বিজেপি নেতৃত্বের কেন এই হুঙ্কার শুনতে হলো, কি বলবেন? 2021 সালের 10ই এপ্রিল শীতলকুচির ঘটনা খুব বেদনাদায়ক এবং বাংলার মানুষের কাছে এই ঘটনা কোনো মতেই কাম্য ছিল না। কিন্তু বিজেপি প্ররোচনায় পড়ে সিআইএসএফ যে 4 জন নিরীহ মানুষকে গুলি করে, যেই ঘটনা গোটা বাংলা সহ দেশকে নাড়িয়ে দেয়, সেই ঘটনাতে মর্মাহত হয়েছিল বাংলার সমস্ত মানুষ সহ গোটা ভারতের লোকজন। কিন্তু আজকে যখন আমাদের জঙ্গিপুর বিধানসভার 44 নম্বর বুথে আমাদের এখানে বিজেপি প্রার্থী ধনঞ্জয় বাবু ঢুকছিলেন এবং তিনি সঙ্গে দলবল নিয়ে ঢুকছিলেন এবং সেন্ট্রাল বাহিনী নিয়েও ঢুকছিলেন,
সেখানে আমাদের ভোটদান দিতে যান আমাদের ব্লক সভাপতি গৌতম ঘোষ। তিনি যখন প্রতিবাদ করেন যে আপনি ক্যান্ডিডেট আছেন, আপনি যেতে পারেন, আপনার সঙ্গে কেন এত লোকজন যায়, তখন ধনঞ্জয় বাবু তাকে ধস্তাধস্তি করে এবং আপনারা এটা চালাতেও পারেন, আপনাদের কাছে আছে, দেখবেন যে ধনঞ্জয় বাবু প্রথম গায়ে হাতটা তোলেন গৌতম ঘোষের, তাকে ধাক্কাধাক্কি দেওয়া হয়। তারপরে তাকে বলতে শোনা যায় যে সেন্ট্রাল বাহিনী দিয়ে আবার শীতলকুচির মতো এই ঘটনা ঘটানো হতে পারে। বিজেপি কি বোঝাতে চায়? বিজেপির যে কৃষ্টি কালচার, তাদের যে সংস্কৃতি রক্ত ঝরানো, তারা কি এটাই চায় যে বাংলাতে আবার অশান্তির আগুন ছড়িয়ে দিতে, বাংলার নিরীহ ভোটারদের ভয় দেখাতে, বাংলার মানুষের রক্ত ঝরাতে? না, এটা জঙ্গিপুরের মানুষ হতে দেয়নি, রুখে দিয়েছে। তারা ধনঞ্জয় বাবু যখন দেখছেন তার পায়ের তলার মাটি সরে গেছে, কারণ এই বুথটা ছিল তার বাড়ির পাশের বুথ, কিন্তু সেখানে তিনি সেখানকার লোকাল কোনো এজেন্ট দিতে পারেননি, অন্য জায়গা থেকে ভাড়া করে এজেন্ট দিয়েছেন। যখন তিনি দেখছেন যে এখানে আমাদের কোনো অস্তিত্ব নাই, অস্তিত্ব টিকবে না, তখন তিনি বাড়াবাড়ি করার চেষ্টা করছেন। এই বাড়াবাড়ি মোটেও তার কাছ থেকে কাম্য ছিল না। সে যখন দেখেছে যে আমার বাড়ির পাশের বুথেই আমি ফেলিওর হয়ে যাব, তখন সে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শীতলকুচির উপমা তুলে ধরেন। আমরা জানি যে এখানে গৌতম ঘোষের যে হোম বুথ, যেটা আর কি 1310টা বুথ, সেখানে প্রায় 1149 ভোটার ভোট দিয়েছে। সেখানে আপনার ভোটের পার্সেন্টেজ হচ্ছে 87.70%। এত ভালো বুথ হয়েছে। এবং এর সঙ্গে আমরা বলতে পারি যে গোটা জঙ্গিপুর লোকসভাতে কোথাও কোনো সেরকম দুর্ঘটনা ঘটেনি। ধনঞ্জয় বাবু কি বার্তা দিতে চাইছেন? তিনি তো নিজেই 6টা ফৌজদারি মামলা খেয়ে বসে আছেন, তো আবার কি তিনি আবার একটা মামলা খেতে চাইছেন? না, বিজেপি দেখছে তাদের এখানে কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব টিকানোর লড়াই, তাই তিনি সিআইএসএফ কে সেন্ট্রাল বাহিনীকে সঙ্গে নিয়ে রয়েছেন আমার সঙ্গে। শাকারুপ বাবু, যে বিষয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ করছে যে বিজেপির কোনো অস্তিত্ব এই জায়গায় নেই, সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলা, যেখানে বহরমপুর লোকসভা, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, এই 3 কেন্দ্রে সংখ্যালঘু অধ্যুষিত যে ভোটার, সেই ভোটার একটা বড় ফ্যাক্টর। অর্থাৎ সেই ভোট ব্যাংক কাটাকাটি নিয়ে কি বিজেপির পায়ের তলার মাটি তবে সরছে, আপনাদের পায়ের তলার মাটি সরছে, আর তার জন্য প্রকাশ্যে হুঙ্কার দিতে হচ্ছে? কি বলবেন? দেখুন, উনি অর্ধ সত্য বললো, অর্ধেকটাই চেপে দিলেন। উনি আসল কথাটা বলুক। ওই বুথে যে এজেন্ট তৃণমূল কংগ্রেস দিয়ে ছিলেন, সেটা ভুয়ো ইলেকশন এজেন্ট। এবং এই শুধু তাই নয়, তার মধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন, সেটা একবার বলুন। শীতলকুচি 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 করে চিৎকার করে লাভ নেই। আপনাদের দিদি থেকে দিদিমা হতে চলেছেন। তিনি সেই 21শে ফেব্রুয়ারি করলেন। 21শে ফেব্রুয়ারি সেদিনকে যে কংগ্রেসের যুবকরা খুন হয়েছিলেন, যারা গুলি করেছিলেন, সেই মনীশ গুপ্ত, সেই দিদির রাজ্যসভার সাংসদ, সেই সময়কার নেতা মন্ত্রী আয়ুষ খান থেকে আরম্ভ করে সবাই এখন তৃণমূলের কর্তৃত্বের স্থানে আছে। সেই কারণে মিথ্যা অপপ্রচার করবেন না। কি শীতলকুচি ঘটনা দেখাচ্ছেন? বাগডুয়ের ঘটনা কি বাংলার মানুষ ভুলে গেছে? আইস খানের ঘটনা কি বাংলার মানুষ ভুলে গেছে? ভরি ভরি তথ্য, আপনি এই সমস্ত কথাবার্তা ছাড়ুন, ছেদ কথা। হ্যাঁ, শান্তিপূর্ণ ভোট মুর্শিদাবাদের মানুষ জানে না। তৃণমূল কংগ্রেসে রক্তাক্ত সাদা থান কাপড় পাঠানোর রাজনীতি, গণতন্ত্রকে স্তব্ধ করবার রাজনীতি, এই রাজনীতিতে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস। 18 সালের পঞ্চায়েত নির্বাচনে এই মুর্শিদাবাদ জেলাতেই তৃণমূল কংগ্রেস বিরোধীদের প্রার্থী দিতে দেননি। আজকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যিনি তৃণমূলের প্রার্থী আবু তাহের খান, সেদিন কংগ্রেসের বিধায়ক ছিলেন নওদার। 18 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বহরমপুর বিডিও অফিসের সামনেই তিনি রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের কাছে রক্তাক্ত হয়ে তৃণমূল কংগ্রেসে আবার যুক্ত হয়েছেন। সেই কারণে তৃণমূল কংগ্রেস এই সমস্ত সংখ্যালঘু, শীতলকুচি, এই ধরনের মন্তব্য করে বিভ্রান্ত করার সৃষ্টি করছেন। কিন্তু ভুলে যাবেন না, এই মুর্শিদাবাদ জেলাতেই আপনি যে কথা বললেন, সংখ্যালঘু অধ্যুষিত জেলা, বিজেপির পায়ের তলা মাটি সরছে। কিন্তু আপনাকে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে জানিয়ে দিতে চাই যে এই মুর্শিদাবাদ জেলাতেই ভারতীয় জনতা পার্টির দুটো বিধায়ক আছে, একাধিক পঞ্চায়েত আছে, একাধিক পঞ্চায়েত সমিতি আছে,
কিন্তু পাশাপাশি তৃণমূল কংগ্রেস যার গর্বের জন্ম নিয়েছে, অর্থাৎ কংগ্রেসাই অধীরবাবুর পুষ্ট, অধীরবাবুর আশীর্বাদ পুষ্ট, কংগ্রেসের অভিনব, কংগ্রেসের দুর্গ, এই মুর্শিদাবাদ জেলাতে কংগ্রেসের এসে বারবার 35 আসনের টার্গেট পূরণের কথা বলেছেন। তাহলে কি সেই যেখানে আমরা দেখেছি তৃণমূলের যে উন্নয়ন গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছে, সেই উন্নয়ন বিভিন্ন প্রকল্পের টাকা, সেক্ষেত্রে বিজেপির উন্নয়ন কি বন্দুকের নলে দাঁড়িয়ে? আপনি একদম ঠিক বলছেন। দিদির উন্নয়ন মানে দিদির ভাইদের উন্নয়ন, দিদির উন্নয়ন মানে তৃণমূল কংগ্রেসের পুকুর ভরাট করে অর্থ সংগ্রহের উন্নয়ন, বাংলার উন্নয়ন মানে মুর্শিদাবাদ মানুষের উন্নয়ন মানে মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে তাদেরকে বিরত রেখে তাদের কাছ থেকে কাঠমানি তোলার উন্নয়ন। বাংলায় কোনো উন্নয়ন হয়নি। যদি প্রকৃত উন্নয়ন হয়ে থাকে তো মুর্শিদাবাদ জেলায় 34 নম্বর বহরমপুরের বাইপাস, মুর্শিদাবাদ জেলা যদি উন্নয়ন হয়ে থাকে সেটা নৌশিপুর ব্রিজ, মুর্শিদাবাদ জেলা যদি উন্নয়ন হয়ে থাকে সেটা হচ্ছে অক্সিজেন প্ল্যান্ট। আর সবগুলোই নরেন্দ্র দামোদর দাস মোদীজি করেছে। আর যে নরেন্দ্র দামোদর দাস মোদীজি রাজ্যের মাধ্যমে করতে হয়, রাজ্যে পাঠাতে হয়, সেই রাজ্যের মাধ্যমে হওয়া মানেই চোর আর ডাকাতে রূপান্তরিত হয়েছে। তৃণমূল কংগ্রেস মানে চোর। আজকে তৃণমূলের পাড়ার যিনি নেতা তিনি বেড়ালে পাশের বাড়ির লোকটা বলে উনি চোর। বাবু আপনার কাছে আসবো। কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ যাদব বলেছেন তৃণমূল বিজেপি যে আমচাচ্ছি চলছে সেখানে দাঁড়িয়ে আপনাদের যে ভোট ব্যাংক সেটা কি অনেকটা স্বস্তি দেবে, কি বলবেন আপনি? কি বলে আরেকবার বলুন। তৃণমূল বিজেপির যে আমচাচ্ছি, এই আমচাচ্ছিতে আপনাদের ভোট ব্যাংকে কি অনেকটা স্বস্তি দেবে, কি বলবেন? স্বস্তি তো দিবে, নিশ্চয়ই দেবে, কারণ যাহাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। একজন বলছে যে সেন্ট্রাল বাহিনীকে প্রয়োগ করে আমরা শীতলকুচি ঘটাবো, একজন বলছে রাজ্য পুলিশকে দিয়ে আমরা করাবো। বিষয়টা হচ্ছে যে একটা বুথে লোকসভার প্রার্থী নির্বাচন যোগ দেবেন। কথাটা বলুন, আপনার প্রমোশন হয়ে যাবে। যত আপনি গালবেন না তত প্রমোশন হবে। চিন্তা নাই সাখারব বাবু, চিন্তার কিছু নেই, আপনাদের তো চিন্তার কিছু নেই। আমার বক্তব্য হচ্ছে যে নির্বাচন কমিশনের নির্দিষ্ট শোনার মানুষ আপনার ব্যাপার, আপনার বিষয় বলিনি, আপনার ব্যাপার আমরা বলিনি। শুনুন, আমি যেটা বলতে চাইছি, আমাদেরকে সঞ্চালক যিনি যে নির্বাচন কমিশনের নির্দিষ্ট একটা গাইডলাইন আছে, সেই গাইডলাইনের মধ্যে দিয়ে প্রার্থীকে যেতে হবে, গাইডলাইনের মধ্যে তৃণমূলের ব্লক সভাপতিকে যেতে হবে। যদি তৃণমূলের লোকসভার প্রার্থী ধনঞ্জয় ঘোষ যদি কোনো নির্বাচন কমিশনের নিয়ম ব্রেক করেছেন, তাহলে তিনি গৌতম বাবু ধাক্কাধাক্কি না করে, একজন ধাক্কাধাক্কি না করে করতে পারতেন গৌতম বাবু। কিন্তু গৌতম বাবু তার পরিচয় দিয়েছেন নির্বাচনের একটা রাজনীতিক নেতা হিসেবে, ব্লক সভাপতি, দায়িত্ববান ব্লক সভাপতি। আমরা কি করি, ভোটাররা ঝামেলা করে, সমর্থকরা ঝামেলা করে, আমরা যারা দায়িত্ববান নেতা আমরা সংযত হতে বলি, কিন্তু উভয় পক্ষ মারামারি করছে। যারা গার্জেন তারাই সংযত হতে বলবে তাকে। প্রশ্ন এখানে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে শীতলকুচির ঘটনা আপনারা বলছেন। শীতলকুচি ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে কে কাকে প্রথম আঘাতটা করেছিল। শীতলকুচি ঘটনা বিজেপি, আমি ঠিক বলছি, আঘাত কে কাকে করেছিল শুনলাম, আমি প্রতিবাদ করেছিল গৌতম বাবু, দিয়ে আঘাত প্রতিঘাত হয়েছে। কে প্রথমে করলো কে পরে করলো সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে উভয়ে আজকে আইন নিজে হাতে তুলে নিয়েছে। এখানে প্রতিবাদ, এখানে আইন নিজে হাতে উভয়ে তুলে নিয়েছে, প্রতিবাদ এখানে। অ্যাকচুয়ালি বিজেপি তো এটা কালচার না। বিজেপি আমাদের জঙ্গিপুর লোকসভায় যিনি প্রার্থী ধনঞ্জয় ঘোষ, আমাদের জঙ্গিপুর লোকসভার প্রার্থী যিনি ধনঞ্জয় ঘোষ, তিনি নিজে 6টা ফৌজদারি মামলা খেয়ে আছেন। তাহলে তো তিনি ওই কালচারে অভ্যস্ত, তো উনি তো ওটা করবেন। একদমই আলোচনার সময় এই মুহূর্তে অনেকটাই কম।
এবং হচ্ছে আমি সবাইকে ধন্যবাদ জানাবো আজকের আলোচনায় থাকার জন্য। আমার সঙ্গে ছিলেন বিজেপির জেলা সভাপতি শাখারব সরকার, তৃণমূল নেতা ছিলেন হাবিব উল্লাহ এবং পাশাপাশি কংগ্রেস নেতা। আপনাকেও আজকের আলোচনায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনা নিয়ে পরবর্তীতে কমিশন ঠিক কি পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে। আপাতত আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপনারা দেখছেন কলকাতা টিভি রাত দিন 7 দিন।